হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি মথুরা কেক। তো আজকে আমি গাজর দিয়ে মথুরা কেক করব। তো গাজরগুলি আমি ছুলে ছোট ছোট করে কেটে আমি কিন্তু মিক্সিতে ভালো করে পেস্ট করব, যাতে কোনো গুটলি না থাকে। তো এখানে আমি ইস্ট 1 চামচ ভিজিয়ে দিয়েছি, আমুল দুধ নিয়েছি এখানে 1 কাপ। আমি এতটা পরিমাণে কিন্তু ময়দা নিয়েছি, তার সঙ্গে কিন্তু আমি ইস্ট আর সঙ্গে পেস্ট করা যে গাজরটা সেটাও কিন্তু আমি আস্তে আস্তে করে মেখে নেব। চিনির গুঁড়ো দিয়েছি সঙ্গে। তো সুন্দর করে মাখা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম নরম ডো কিন্তু তৈরি হয়েছে, খুব শক্ত না। তো আমি এখানে একটা থালায় ঢেকেছি, পরে কিন্তু আমি টিফিন বক্সে ভরে দিয়েছিলাম, কারণ এটা গামলার মধ্যে রেখে ওটা ফুল ছিল না, যার কারণে আমি পরে টিফিন বক্সে রেখেছি। তো আমি এখানে হাতে তেল মাখিয়ে গোলা গোলা করে নিয়েছি, তার মধ্যে একটা ছিদ্র বানিয়ে মথুরা কেকের শেপ দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের শেপও দিতে পারেন। আমি এখানে 3 রকম ডিজাইন করেছিলাম। তো একটা চৌকো চৌকো শেপ করেছি, আর একটা করেছি হচ্ছে জিলেপি টাইপের। তেল গরম করে আমি কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি, যার কারণে আস্তে আস্তে হবে। এই মথুরা কেক কিন্তু জোরে দিয়ে দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, যার কারণে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। মথুরা কেকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন। তো আমার মথুরা কেক একদম রেডি। আমি এরকম চিনির গুঁড়ো দিয়ে ফাইনাল টাচটা দিয়ে দিলাম। একদম রেডি আমার মথুরা কেক। এই কেকগুলো কিন্তু যতটা দেখতে সুন্দর হয়েছে, ততটাই কিন্তু খেতে একদম মথুরা কেকের মতন হয়েছে। তো গাজর, এর মধ্যে যে গাজর দেওয়া আছে একদম বোঝা যাচ্ছে না। আমার ছেলেরা বুঝতেই পারেনি এটাতে গাজর দেওয়া রয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেবেন।